বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহাকে আমরা সাক্ষী হিসেবে উপস্থাপনের অনুমতি চাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের সরাসরি সম্প্রচার হলো প্রথমবারের মতো। সাক্ষ্য দেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। আমি তানভীর হাসান জোহা শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তকালে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এই প্রসিকিউটর পেয়েছেন ৬৯টি কল রেকর্ড। এর মধ্যে 5টি রেকর্ড শোনানো হয় ট্রাইব্যুনালে। কথোপকথনে 3টি ফোনালাপ সংক্রান্তে যা বলা হয়েছে আমি তা মাননীয় ট্রাইব্যুনালে নিকট সিডি ডিভিডি প্রদর্শন করার অনুমতি প্রার্থনা চাইছি। শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপস, এএসএম মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কল রেকর্ডে উঠে আসে আন্দোলন দমনে মারণাস্ত্র ও ড্রোন ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশের তথ্য। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। কোন একটা প্রস্তুতি লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তারা রাত দেখা হইতে চাইছে, তো তাদের সবাই রাত দেখার। জি জি, বলতেছে আমরা সবাই রাত দেখার। এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে ছত্রি সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনে উঠে আসে বিটিআরসি বিটিভি ভবন পোড়ানোর ঘটনাও। প্রসিকিউশন দাবি করেন এসব স্থাপনা পোড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। আর হাসানুল হক ইনুর সঙ্গে ফোনালাপে পাওয়া যায় হেলিকপ্টার থেকে বোমা ফেলার তথ্য। বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, আমাদের ইন্টারনেট বন্ধ, সব পুরাই চলবে কিভাবে? এটা ভালো না, পুরাই দিছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পোড়াইছে, আরো ব্যাপক আক্রমণ করবে। হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায়। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। আমরা হলো রণক্ষেত্রের সাথী। না, রণক্ষেত্রের সাথী তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে এটা বলা আছে, এটা বলতেছি ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর নিচে ছত্রিশ সেনা পাঠানো হচ্ছে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়ের কথা উনি বলেছেন। হেলিকপ্টার দিয়ে এখন উপর থেকে গুলি হচ্ছে, উপর থেকে করছি এবং হেলিকপ্টারে দুটাই বলেছেন। এবং আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক কর্মকর্তাও। তিনি জানান ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনার কথোপকথনের সত্যতা মিলেছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।